হার দিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ অভিযান শুরু হলেও ব্যক্তিগত অর্জনে ইতিহাস গড়লেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। পিসিএলে লাহোর কালান্দার্সের জার্সিতে মাঠে নেমে টি-20 ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন তিনি। মোস্তাফিজের এই রাজকীয় মাইলফলক আর মাঠের পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। পিসিএলের লাহোর কালান্দার্সের জার্সিতে নতুন ইতিহাস গড়লেন মোস্তাফিজুর রহমান। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে সপ্তম ওভারে বল হাতে নেন বাংলাদেশের পেসার। প্রথম বলেই তাকে ডেভন কনওয়ে 4 মারেন, পরের দুটি বলে সিঙ্গেল, চতুর্থ বলটি হয়েছে ডট। এতেই অনন্য কীর্তি গড়েন বাঁহাতি পেসার। লাহোর কালান্দার্স 100 রানে অল আউট হওয়ার পর ইসলামাবাদ ইউনাইটেড 11তম ওভারেই জয় নিশ্চিত করে। দল হারলেও মুস্তাফিজ টি-20তে সর্বোচ্চ ডট বলের তালিকায় 5-এ উঠে গেলেন, ছুঁয়ে ফেলেন 3000 ডট বলের মাইল ফলক। গত বছর অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে 7 ডট বল দিয়েছিলেন মুস্তাফিজ। তাতে আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি বলে রান না দেওয়ার কীর্তি গড়েন তিনি। নিউজিল্যান্ডের বোলার টিম সাউদিকে ছাপিয়ে যান 1142টি ডট বল দিয়ে। আগেই এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ডট বলের শীর্ষস্থান দখল করে নিয়েছিলেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এবার মুস্তাফিজ সব টি-20 মিলিয়ে ডট বলের তালিকায় 5ম স্থানে। বৃহস্পতিবার 2 ওভার বল করে 3টি ডট বল দেন তিনি। এখন তার বর্তমান ডট বল সংখ্যা 3002। তার চেয়ে গিয়ে 4 বোলার সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা ডোয়াইন ব্রাভো 3681 ডট বল নিয়ে সবার ওপরে। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির 3348 ডট বল দিয়ে দ্বিতীয় স্থানে। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল 3213 ডট বল দিয়ে 3-এ, আর 3046 ডট বল দিয়ে পাকিস্তানের সোহেল তানভীর 4-এ। মোস্তাফিজের ওপরে থাকা প্রায় সব খেলোয়াড়েরই ক্যারিয়ার শেষের পথে, অথচ মোস্তাফিজ এখন ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগেও তিনি নিয়মিত, এতে করে এই তালিকায় শীর্ষে ওঠার আশা করতেই পারেন তিনি। দল হারলেও লাহোর কালান্দার্সের হয়ে 3000 ডট বলের মাইল ফলক স্পর্শ করে অনন্য উচ্চতায় পৌঁছেছেন মোস্তাফিজুর রহমান, যা তার পুরনো ধার ও বিশ্বজুড়ে ব্যাটারদের কাছে রহস্যের নাম হওয়ার প্রমাণ। এই রেকর্ড পরিসংখ্যানের বাইরেও বাংলাদেশি পেসারের দাপট এবং দেশের ক্রিকেটের জন্য একটা অসাধারণ গর্বের অধ্যায়। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।